বাংলাদেশের ইতিহাস সর্বপ্রথম শুরু হয় মাওলানা ভাসানীর থেকে। ভাষা আন্দোলন ধরে সব কিছু, কিন্তু কষ্ট করছে, আন্দোলন করছে। মাওলানা ভাসানীর জীবনটাই গেছে দেশের স্বার্থে, দেশপ্রেমিক হয়ে উনি কাজ করে গেছেন প্রতিনিয়ত। এটা হাজার হাজার প্রমাণ আছে। মাওলানা ভাসানীর নাম স্বর্ণ অক্ষরে প্রত্যেকটা বাংলাদেশের মানুষের হৃদয়ের মধ্যে লেগে রাখা উচিত, নাহলে ওর সাথে গাদ্দারি করা হবে, মুনাফিকি করা হবে। তারপরে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের অবদান বাংলার মাটিতে হাজার হাজার লক্ষ লক্ষ আছে, যেটা মাওলানা ভাসানী করতে পারেন। কারণ মাওলানা ভাসানী তো প্রেসিডেন্ট ছিলেন না, প্রেসিডেন্ট ছিলেন জিয়াউর রহমান। জিয়াউর রহমান প্রেসিডেন্ট হওয়ার পরে বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ প্রমাণ আছে, তার ইতিহাসের পাতা, তার সব কিছু মিলাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম বাংলার মাটিতে প্রত্যেকটা মানুষের হৃদয়ের মাঝে স্বর্ণ করে লেখে রাখা উচিত, নাহলে ওর সাথে গাদ্দারি, বেইমানি, মুনাফিকি করা হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারেরও অনেক অবদান বাংলার মাটিতে আছে, যেটা আমরা বেগম খালেদা জিয়াকে হারিয়ে আজকে আমরা বাংলার জনগণ বুঝতে পারবো। এখন হারানোর পরে বোঝা যায়, বুঝতে পারি আমরা বাঙালিরা, কিন্তু যখন থাকে তখন আমরা বুঝতে পারি না আমরা যে কী একটা রত্ন হারিয়ে ফেলছি, কী জিনিস হারিয়ে ফেলছি। এটা আমরা শুধু এখন আমরা হৃদয়ের মাঝে 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 আঘাত মারে, আমরা বুঝতে পারি। আমরা দেশপ্রেমিক, দেশকে ভালোবাসি, দেশের জনগণকে ভালোবাসি। আমরা হয়তো আমাদের ক্ষমতা নাই, এই জন্য আমরা আজকে সত্য কথাগুলো ভালোভাবে প্রকাশ করতে পারতেছি না। স্যাটেলাইটের মাধ্যমে যদি আজকে প্রকাশ করতে পারতাম, তাহলে মনে করেন আজকে আমরা সবার কাছে ফেভারিট হইতাম, কিন্তু কেউ করেন নাই। আমি আজকে করতেছি। আমি সবার কাছে অনুরোধ, আমার সত্য কথাগুলো সবাই পৌঁছা দিবেন আগামী প্রজন্মের জন্য, দেশের কল্যাণের জন্য। কারণ দেশের যুব সমাজ সবার জানা উচিত বাংলাদেশের প্রত্যেকটা ইতিহাস, তাইলে আজকে তারা সফলতা অর্জন করতে পারবে। আমরা হয়তো 55 বছর ধরে এখনও স্বাধীনতা পাই নাই, না হলে আগামী প্রজন্মে এরকম কয়েক হাজার 55 বছর চলে যাবে, এটা কোনো নিশানা পাবে না। বাংলাদেশের জনগণ কখনো স্বাধীনতা পাবে না। আমরা এখনও স্বাধীনতা পাই নাই, আমাদের গণতন্ত্রের অধিকার পাই নাই, আমরা আমাদের ভোটের অধিকার পাই নাই। যারা এগুলো বলতেছে, বলে যাইতেছে আমরা ভোটের অধিকার, জনগণের অধিকারের জন্য লড়তেছি, কি হ্যাঁ লড়তেছে, ঠিক আছে, কিন্তু ওরা মুখে বলতেছে, অন্তর থেকে না। যখন ক্ষমতা বসে যাবে, হয়তো অনেক আছে হেরা হেদের ভাবে কাজ করে যাবে। কিন্তু জিয়া রহমানের পরিবারের মতো দেশপ্রেমিক হয়ে কাজ কেউ করবে না, কাজ করার কোনো সম্ভাবনা নেই। বেগম খালেদা জিয়া 3বারের সরকারের ছিলেন, ওনাকে দেশ থেকে ত্যাগ করার জন্য বহুত রকম ষড়যন্ত্র করছে। উনি যদি সুশিক্ষা পাইতো, মনে করেন আপনার চিকিৎসাটা যদি বাইরে গিয়ে যদি সুন্দরভাবে পাইতো, পরিচালনা করতে পারতাম আমরা বিএনপির লোকেরা ওনাকে নিয়ে, তাহলে উনি এখনও জীবিত থাকতো। কিন্তু ওনাকে ইচ্ছা করে শেখ হাসিনা মেরে ফেলছে, ওনাকে সুশিক্ষা না দিয়া। ওনার ফ্যামিলির সাথে যেভাবে গাদ্দারি, মুনাফিকি করছে, এমনকি ওনার লোকজনকে বাড়ির ঘরে থাকতে দেয় না। আমরা নিজেরাও ঠিকভাবে বাড়ির ঘরে থাকতে পারি নাই তাদের অন্যায়, অত্যাচার, জুলুমে। অতএব আমাদের নেতারাও থাকতে পারে না। তারেক রহমানের প্রতি বাংলাদেশের মানুষের লক্ষ লক্ষ মানুষের দোয়ার বরকতে তারেক রহমান এখনও জীবিত বাঁচিয়ে আছে। নাইলে তারেক রহমানের উপরে যে টর্চারিং হয়েছে, যেভাবে ওনাকে মারছে, উনি যে বেঁচে আসবে বাংলার মাটিতে, এটা আমরা জীবনে কেউ কল্পনাও করি না, কেউ কল্পনা করে নাই। আপনি সবার হাতে বুকে হাত দিয়ে জিজ্ঞেস করেন যে হ্যাঁ এটা কেউ কল্পনা করছে কিনা, কেউ করেন নাই। কারণ মায়েরগুলা আমরা দেখছি, ওনার প্রতি যে টর্চারিং করা হয়েছে, উনি যে বাঁচেছিল, এটা আল্লাহর একটা রহমত স্বরূপ। এটা আমাদের বাঙালির জন্য খুবই কল্যাণমূলক, এটা আমরা মনে করতে হবে। কিন্তু খালেদা জিয়াকে জায়গা জায়গা ধন্যবাদ দেওয়া দরকার। তার সামনে তার একটা ছেলেকে মেরে ফেলছে, কোকোকে মেরে ফেলছে, একটা ছেলেকে পিটিয়ে লাশ বানিয়ে দিছে, তাকে বাড়িঘর দুকে ছাড়া করছে আমলিক সরকার, সেই রাজাকার বাহিনী, যেটা ভারতের ইন্ধনে। আজকে আমরা বিএনপির লোকেরা যদি কেউ যদি ভারতের হয়ে কোনো কথা বলে, আমাদের হৃদয়ে লাগে, আমাদের কষ্ট লাগে। কারণ আমাদের বড় বড় নেতারা তো ওরকম ভুক্তভোগী নাই, ওদের সাথে তো ওরকম অন্যায় জুলুম করা হয় নাই। তার জন্য ওরা বুঝতেছে না যে বাড়িঘর ছাড়া থাকা, ফ্যামিলি শহীদের সন্তান নিয়ে থাকা, লুকিয়ে থাকা যে কত কষ্টকর, সেটা একমাত্র
যারা বুকছে, যারা হয়েছে লাঞ্ছিত, তারাই বুঝতে পারবে, বড় বড় নেতারা বুঝতে পারবে না। তার জন্য বড় বড় নেতাগো অনেক কথা মাপকাঠি ছাড়া কথা বলে, ইঞ্চিটেপ ছাড়া কথা বলে। আপনার দাড়ি কমা ফুল স্টেপ কিছুই নাই ওদের কথার মধ্যে। কিন্তু ওরা যে একটা বড় নেতা, আমার যে এখানে দাড়ি কমা ফুল স্টেপ দিয়ে কথা বলতে হবে, এই জিনিসটা তাদের মাথা নাই। ইঞ্চিটেপ দিয়ে মাফি মাফি কথা বলতে হবে প্রত্যেকটা মানুষকে, রাজনীতিবিদদেরকে। কারণ কোন জায়গায় কত ইঞ্চি কথা বললে স্বভাবভাবে, কত ইঞ্চি কথা বললে দেশের উপকারে আসবে, কত ইঞ্চি ভাবে কথা বললে দেশের জনগণের উপকার হবে, লাভ হবে, দেশের কল্যাণে আসবে, এটা তাদের মাথা থাকা দরকার। কিন্তু তারা ইঞ্চিটেপে বাইর দিয়ে মাপও ইঞ্চিটেপ দিয়ে বেড়াইলেও মনে করেন বেড়াইবে না। তাদের কথার ল্যাঙ্গুয়েজ এমন সুন্দর সুন্দর, অন্যরকম। আবার অনেকে বলে আমরা ভারতের আমাদেরকে অনেক কিছু দিয়েছে। আবার এখন আবার শুনি আওয়ামী লীগের লোকজনে আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্তি করবে। তো আওয়ামী লীগের লোকে যদি জয়যুক্তি করে, এই কথাগুলো শুনি বাংলা বিএনপির থেকে অনেক লোক অনেক দিকে চলেও গেছে। তাদের এই কথাগুলা গ্রহণযোগ্য না। তারা তোবা খায়, সংসদ থেকে বাইরে হওয়া দেওয়া উচিত, দল ত্যাগ করা উচিত। তাদের এইসব কথাগুলা, তাদের এই কথাগুলা মানুষের হৃদয়ের মাঝে লাগিয়ে গেছে। যারা বিএনপিকে ভালোবাসে, শহীদ প্রেসিডেন্টকে ভালোবাসে, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে ভালোবাসে, খালেদা জিয়াকে তারা জিয়াকে ভালোবাসে, তাদের হৃদয়ের মাঝে লাগিয়ে গেছে তাদের ওই কথাগুলা। কিন্তু তারা যে কথাগুলো বলছে এগুলো সম্পূর্ণ তারা তাদের নিজের স্বার্থের জন্য বলছে, দেশ রক্ষা করার জন্য, দেশকে ভালোবাসার জন্য, দেশের কল্যাণের জন্য তারা বলে নাই। যদি বলতো তারা মাফি মাফি কথা বলতো, দাড়ি কমা পুলিশের দিয়ে কথা বলতো, বলেন নাই তারা।